নিঃশব্দে নীরবে বড় খেলা খেলে দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের মুখে বাংলার পদ্ম শিবিরে বড়সড় ধস নামিয়ে দিচ্ছেন তিনি। জোড়াফুল সূত্রে খবর, সব ঠিক থাকলে আগামী 10ই মার্চ কলকাতার বুকে ব্রিগেডের মাঠে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভার মঞ্চে ফুল বদল করতে চলেছেন বিজেপির 3 জনপ্রতিনিধি। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বাল্লার, কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মালতী রাভা রায় এবং দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলার গাইঘাটার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। এই সুব্রত বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নিজের ভাই। গল্প এখানেই শেষ হচ্ছে না। সূত্রে দাবি, লাইনে আছেন আরও 5 বিধায়ক। তবে ঘটনা হচ্ছে, এই 3 জনের কেউই প্রকাশ্যে তৃণমূলের যুগের কথা স্বীকার করেননি। তাদের দাবি এটা মিথ্যা অপপ্রচার। তবে এটাও ঘটনা, অর্জুন সিংও কিন্তু তৃণমূলে ফেরার আগে পর্যন্ত আউড়ে আসছেন আমি বিজেপিতেই আছি। গতকালই নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা মতুয়া সমাজের জনপ্রতিনিধি মুকুটমণি অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। সেই যোগদানের আগে মুকুট অবশ্য ইঙ্গিত দিয়েছিলেন, রানাঘাট থেকে বিজেপির টিকিট না পাওয়ায় তিনি অন্য কিছু ভাববেন। কিন্তু কাকপক্ষে টের পায়নি যে গতকালই তিনি তৃণমূলে যোগ দেবেন। কার্যত সেই কৃতিত্ব অভিষেকের তিনি নিঃশব্দে অপারেশন চালিয়েছেন। এবার দেখা যাচ্ছে সেই একই ছবি পুনরাবৃত্তি হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ব্রিগেডের সভাতে বার্লা, মালতী আর সুব্রত ফুল বদল করতে চলেছেন। শুধু তাই নয়, বাল্লারই সম্ভবত আলিপুর থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন, সুব্রত প্রার্থী হচ্ছেন বনগাঁ লোকসভা কেন্দ্রে। অর্থাৎ এখানে এবার দেখা যাবে 2 ভাইয়ের লড়াই, শান্তনু বনাম সুব্রত। আবার মালতীও সম্ভবত কোচবিহার থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন। একই সঙ্গে শোনা যাচ্ছে প্রয়াত বাম নেতা অনিল বিশ্বাসের কন্যা তৃণমূল উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ আসন থেকে প্রার্থী করতে চলেছে। সেই সঙ্গে যাদবপুরে প্রার্থী হচ্ছেন একদা তৃণমূলের সাংসদ তথা প্রয়াত কৃষ্ণা বসুর পুত্র সুগত বসু। সুগত এর আগেও তৃণমূলের সাংসদ ছিলেন, এবার তার কামব্যাক হচ্ছে যাদবপুরে। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।